ভোরের কুয়াশায় ঢাকা মাঠ, ঘাসে শিশির বিন্দু। এমন নিঃশব্দ প্রকৃতি জানান দিচ্ছে বাংলার মাটিতে জেঁকে বসেছে শীত। একসময় শীতের মানেই ছিল সকালে খেজুরের রস, পিঠার গন্ধ আর সন্ধ্যায় আগুন পোহানো। দিনের বেলায় একটু রোদের দেখা পেলেই শরীর ছুঁয়ে যেত নরম উষ্ণতায়। এখন শীত আসে ঠিকই, তবে থাকে অল্পদিন। তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। শীত গত কয়েক বছরের তুলনায় বেশি অনুভব হচ্ছে। হাড় কাঁপানো শীতে জবুথবু দিন কাটাচ্ছে শহরবাসীরাও। বেলা বাড়লেও আকাশ থাকে কুয়াশার চাদরে ঢাকা। সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্য লুকিয়ে থাকে, ঠান্ডা বাতাসের রেশ কাটে না। এমন শীতের প্রকোপ কবে দেখেছেন মনেও করতে পারছেন না নগরবাসীরা। অতিরিক্ত শীত, এরকম শীত আগে কখনো দেখিনি। 4-5টা জামা কাপড় পরিয়াও শীত আটকানো যায় না, এত শীত। আবহাওয়া অফিস বলছে গত ২০ বছর আগে সবশেষ এমন কুয়াশার ঘনত্ব দেখেছে দেশ। বায়ু দূষণের মাত্রা বাড়ায় বায়ুস্তরে ভেসে থাকা ধূলিকণার সংস্পর্শে কুয়াশার ঘনত্ব বেড়েছে। এদিকে পরিবেশবিদ বলছেন চরম ভাবাপন্ন আবহাওয়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ। এখনই সতর্ক না হলে ষড়ঋতুর দেশে মাত্র গরম ও বর্ষা ঋতুর অস্তিত্ব থাকবে। বায়ু দূষণের যে কণাগুলো বায়ু স্তরে যখন ভেসে বেড়ায়, এটা জলীয় বাষ্পর সাথে এটা সংযুক্ত হয় এবং এর সাথে স্মগ তৈরি হয়ে ফগ তৈরি হয়। বায়ু স্তরে একটা ঘন কুয়াশার আবরণ থাকে, তখন সূর্যের আলো সারফেস পর্যন্ত পৌঁছাতে পারে না, মানুষের শীতের অনুভূতিটা বেড়ে যায়। এল নিনো এবং লা নিনোর যে ইফেক্টটি রয়েছে সেটি বাংলাদেশে বা বাংলাদেশের বে অফ বেঙ্গলের উপর ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছে। তখন গরমের পরিমাণ বৃদ্ধি পায়, আবার যখন লা নিনো অ্যাক্টিভ থাকে তখন শীতের পরিমাণ এবং বৃষ্টিপাতের যে তারতম্য সেটি হয়ে থাকে। এবারে শীতের ঠান্ডা হাওয়া অনেককে মনে করিয়ে দিচ্ছে পুরানো স্মৃতি, আবার কারো বাড়ছে বাড়তি কষ্ট। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়ার স্বাভাবিক বৈচিত্র্য আর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব, এই দুই মিলিয়েই এবার বেশি শীত অনুভব করছেন নগরবাসীরা। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।